আরে আজকের সকাল থেকে আমি একটা যাত্রীও পাইনি। আর তার উপরে আজকের আবার প্রচন্ড গরম পড়ছে। আমার জন্য তো রিক্সা চালানোই আজকের কষ্ট হয়ে যাচ্ছে। আর ওদিকে পিনচান আর চপ আমার জন্য হয়তো অপেক্ষা করছে। আর কেউই আমার রিক্সায় উঠতে যাচ্ছে না। উঠবেই বা কেন? সবার এত দামি দামি গাড়ি যে রয়েছে, আমার এই ভাঙাচুরা রিক্সায় কে বা উঠবে? তো আমি এখন আর সময় নষ্ট করব না। আমার কাছে কিছু খাবার আছে, সেগুলো গিয়ে পিনচান আর চপকে দিয়ে দেব। কারণ ওদের কাছে খাবার জন্য কিছু নেই। ওরা হয়তো আজকের ময়লা থেকে করিয়ে কোনো খাবার পায়নি। আমাকে তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে, তারপর আমি রিক্সা নিয়ে আবার শহরে বের হব। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো কেন আমি এই লস স্যান্টোসে খালি গায়ে রিক্সা চালাচ্ছি। কারণ আমার তো অনেক দামি দামি বাড়ি গাড়ি ছিল। আসলে হয়েছে কি, আমার সমস্ত টাকা পয়সা এবং আমার বাড়ির দলিল সবকিছু অনলাইনে রাখা ছিল আমার ব্যাংকে। কিন্তু কিছুদিন আগে একটা হ্যাকার আমার সবকিছু, ব্যাংকের টাকা পয়সা দলিল সবকিছু হ্যাক করে তার নিজের নামে নিয়ে নেয়। তাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই হ্যাকার এসে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। এবং আমি থাকার কোনো জায়গা পাইনি। অনেকের কাছে গিয়েছিলাম আশ্রয়ের জন্য, কিন্তু কেউ আমাকে আশ্রয় দেয়নি। তাই শেষমেশ এই ভাঙাচোরা রিক্সাটাকে কিনে আমি এখন আমার জীবিকা নির্বাহ করছি। আর পিনচান আর চপকে একটা ময়লার স্তূপের ওখানে রেখেছি, কারণ কেউ আমাদেরকে থাকার জায়গা পর্যন্ত দিচ্ছিল না। আর শিনচানকে তো আমি 2 বছর আগেই বিদেশে পড়ালেখার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। এখন ও ওখানে একটা ছোটখাটো চাকরি করছে। আমাদের এসব ঝামেলার ব্যাপারে ওকে একদমই জড়াতে চাই না। তাই পিনচান আর চপ আর আমরা তিনজনে এখন সাধারণভাবে জীবনযাপন করছি। আমরা যেখানে থাকি সেখানে প্রতিদিন একটা ট্রাক এসে অনেক ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায়। তো সেখান থেকে আমরা খাবারের জন্য কিছু না কিছু পেয়েই যাই। তো চলো বন্ধুরা, আজকের আমরা গিয়ে দেখি সেখানে খাবারের জন্য পিনচান আর চপ কিছু খুঁজে পেলো কিনা। আরে এই তো বলতে বলতে বন্ধুরা আমরা চলেও আসলাম। চলো দেখি, এই তো এখানেই আমরা থাকি। আরে ওই দেখো দেখো সবাই, ওই তো ওখানে পিনচান আর চপ দাঁড়িয়ে আছে। চলো আমরা এখন রিক্সাটাকে এখানে পার্কিং করে নেই। এই তো। আরে ভাই পিনচান আর চপ, তোরা কি আজকের খাবারের জন্য কিছু খুঁজে পেলি নাকি? আরে ফ্রেঙ্কিন দাদা, আরে ওই ময়লার ট্রাকটা তো আজকের আসেনি। আরে কেউ কেউ ফ্যানকিন দাদা, সিনচান দাদা ঠিকই বলছে। আরে ভাই তাহলে তো আর করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কিছুটা খাবার আছে, এই নে ভাই, তোরা দুইজন এই খাবারটুকু খেয়ে নে। আজকের মতো এই খাবারটুকু খেয়ে নে ভাই, আমার কাছে আর করার কিছু নেই। আরে ফ্রেঙ্কিন দাদা, আরে দাদা তুমি কি খাবে না নাকি? আমরা একা খাবো নাকি? আরে না না ভাই, আমি তো সকালে খেয়েছিলাম, আর আমি আবার কালকের সকালে খেয়ে নেব। আরে ভাই এতটুকু খাবার আমি খেলে তোরা কি খাবি? তার থেকে আমার না খাওয়াই ভালো ভাই। তোরা চুপচাপ খাবারটা খেয়ে নে। আর তোরা দেখ, আজকের যদি ময়লার ট্রাকটা আসে তাহলে তো ভালোই হবে, তাহলে আমিও কিছু খেতে পারবো। ওকে ভাই তোরা এখানে থাক, আমি রিক্সা নিয়ে আবার বেরিয়ে পড়ি, দেখি কিছু টাকা রোজগার করা যায় কিনা। তো ভাই তোরা এখানে একটু ময়লার ট্রাকের অপেক্ষায় থাকিস, আমি এখন লস স্যান্টোসে আবার বেরিয়ে পড়ছি। ওকে তো বন্ধুরা চলো, আবার আমরা লস স্যান্টোসে দেখি কোনো যাত্রী পাই কিনা। যদি কোনো যাত্রী পেয়ে যাই বন্ধুরা তাহলে তো খুব ভালো হয়। আরে বন্ধুরা এই দেখো দেখো কত বড় ট্রেন যাচ্ছে। তো বন্ধুরা এভাবে যে আমাকে কতদিন চলতে হবে তা আমার কিচ্ছু ধারণা নেই। এখন আমি কি যে করব। আর বন্ধুরা আজকের ওই ময়লার ট্রাকটাও আসেনি। এই দেখো আমার কত কষ্ট হচ্ছে। ভাগ্যিস এই রিক্সাটা আমাকে একজন বুড়ো দাদু দিয়ে গিয়েছিল, না হলে আমার যে কি হতো আমি ভাবতেই পারছি না। তো বন্ধুরা ব্যাপারটা হয়েছে কি, এই লস স্যান্টোসে তো বেশিরভাগ মানুষেরই গাড়ি রয়েছে, শুধু হাতে গোনা 2-1জনের গাড়ি নেই। তারা তো ট্যাক্সিতে চড়ে। তো তারা সবাই ট্যাক্সি রেখে আমার এই ভাঙাচোরা রিক্সায় কেন চলবে? সেই জন্যই তো আমার এই রিক্সায় কোনো যাত্রী ওঠে না। আরে আজ পর্যন্ত খুব কম মানুষই আমার এই রিক্সায় উঠেছে। তো চলো বন্ধুরা আমরা আর একটু সামনে গিয়ে দেখি যে কোনো মানুষ পাই কিনা। যদি একজনও ওঠে তাহলে 100 টাকা তো ভাড়া পাবো, তা দিয়ে আজকের দুমুঠো ভাত খেতে পারবো বন্ধুরা। আর বন্ধুরা ওই হ্যাকারটা আমার সাথে খুবই অন্যায় করেছে। ওকে যদি আমি হাতে পেতাম তাহলে যে এমন মার মারতাম ভাই, তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার খুবই রাগ হচ্ছে ওই হ্যাকারটার উপর। ওর জন্যই আজকের আমার রাস্তায় এত কষ্ট করে রিক্সা চালাতে হচ্ছে। কারণ ও যদি এসব না করতো তাহলে আজকের আমি আমার বাড়িতে আরামাসি জীবন কাটাতাম। আরে বন্ধুরা বিকেল হয়ে গিয়েছে, এখন পর্যন্ত একটা যাত্রীও পেলাম না।
তো এখন কি করা যায় দেখি। আর এখানে তো কিছু লোক আছে দেখছি। আরে আপনারা কি কেউ কোথাও যাবেন নাকি? আরে এই যে হ্যালো ভাই, আমার রিক্সায় উঠে পড়ুন, আপনাকে যেথায় বলবেন সেথায় নিয়ে যাব। আরে ভাই এরা তো কেউ যেতে চাচ্ছে না। আরে এই যে ম্যাডাম হ্যালো, আপনি কি রিক্সায় উঠবেন? আরে ম্যাডাম উঠে পড়ুন, খুব কম টাকায় নিয়ে যাব। আরে ভাই এরা তো মনে হচ্ছে কেউ উঠতে চাচ্ছে না। এখন কি করব, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আরে ওই তো ওখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। আরে ভাই উঠে পড়ুন, আর কি করছেন? আরে ভাই আমার রিক্সায় উঠুন। ওই আরে আরে ভাই সরি সরি। আরে তোর এত বড় সাহস, তুই আমাদেরকে মারলে? আজকে তোকেও ভাঙবো, তোর ভাঙাচোরা রিস্কাকেও ভাঙবো। এই নে বেটা, আরে তোরা আমাদেরকে মারার সাহস কোত্থেকে পেলি রে? তোকে আজকে তো মেরেই ফেলবো। আরে ভাই আমার ভুল হয়ে গিয়েছে, দয়া করে আমাকে যেতে দিন। আরে ভাই আজকের আমার মাথাটা একবারই কাজ করছে না, আমার ভুল হয়ে গেছে। আরে আমার রিক্সাটাকে তো ছেড়ে দিন, আর আপনারা এরকম কেন করছেন? আসলে আমার অনেকবার ভুল হয়ে গেছিল। আরে এই তো বন্ধুরা আমি সুযোগ পেয়ে গিয়েছি, এবার আমি দ্রুত চলে যাই, নাহলে ওরা আমাকে আবার মারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কোনো যাত্রী পাইনি, উল্টো আমরা অন্য মানুষদের হাতে মার খেয়ে গেলাম। আরে ভাই যাবেন নাকি কোথাও? উঠে পড়ুন। আরে ভাই আপনারা কি কোথাও যাবার নেই নাকি? আরে ভাই উঠে পড়ুন উঠে পড়ুন, আপনাদের খুবই কম টাকায় নিয়ে যাব। আরে ওই ট্যাক্সিওয়ালা, আরে ভাই এই ট্যাক্সিওয়ালার জন্যই তো আমার ব্যবসাটা হচ্ছে না, না হলে আজকের আমি রিক্সা দিয়ে বড়লোক হতে পারতাম। আরে তুই আবার এই ভাঙাচোরা রিস্কা নিয়ে শহরে এসছিস? আরে তোকে একবার বললাম না তুই রিক্সা চালাতে পারবি না? আরে বেটা সর, আরে সর। আরে তুই আবার রিক্সা উঠছিস? তোর এত বড় সাহস, আমি তোকে বললাম না তুই ভাঙাচোরা রিক্সা চালাবি না? আরে ভাই বন্ধুরা এও তো আমার সাথে মারামারি শুরু করে দিল। আরে ভাই আমি এখানে রিক্সা চালাবো না তো আমি কোথায় চালাবো? যেখানে যাই এখানে এই ট্যাক্সিওয়ালারা আমাকে তাড়া করে বন্ধুরা। আর বন্ধুরা ট্যাক্সিওয়ালাদের তো সমস্যা হবেই, কারণ আমি ওদের চেয়ে অনেক কম ভাড়ায় নিয়ে যাই যে সবাইকে, তাই ওরা আমার সাথে এরকম করে। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গিয়েছে, কি হয় আমি জানি না। যাক তাহলে বন্ধুরা অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেল, আমার শরীরটা একবারই ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, কারণ প্রচন্ড গরম পড়ছিল কিছুক্ষণ আগেও। তো চলো এখন দেখি কোনো যাত্রী পাই কিনা। আরে ভাই এখন তো সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, এখনো কি কেউ আছে নাকি দেখি। আজকের তো ভাই একটা যাত্রীও পেলাম না, আজকের কপালটা খুবই খারাপ। আরে ওই তো একজন দাঁড়িয়ে আছে। আরে এই যে হ্যালো ভাই, ভাই আপনি কি কোথাও যাবেন? আমার রিক্সায় উঠে পড়ুন, অনেক কম ভাড়ায় নিয়ে যাব। আরে বন্ধুরা এও যাবে না, চলো চলো এবার আমরা বাড়ি ফিরে যাই, একটু পরেই তো রাত হয়ে যাবে, এখন আর এখানে থেকে কোনো লাভ নেই। আরে ওই দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, আজকের আবহাওয়াটা একদমই ভালো নয়, কেননা ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, আমি ঠিক বলতে পারছি না বন্ধুরা। আরে বন্ধুরা যা ভাবলাম তাই হলো, দেখো দেখো কিভাবে বন্যা শুরু হয়ে গিয়েছে, এখন আমি কি করব? আরে ভাই পিঞ্চানার চপকে তো ঠান্ডা লেগে যাবে এত বৃষ্টিতে ভিজলে। আরে আমার মাথায় একটা প্ল্যান এসছে। আরে ভাই পিঞ্চান চপ, আরে তোরা এখনো এখানে বসে আছিস? আরে ট্রাকটা কি এসেছিল নাকি? মনে হয় তো আসেনি। আরে ভাই পিঞ্চানার চপ, তোরা কি বৃষ্টিতে সারা রাত থাকবি নাকি? তোদের জন্য তো কোনো একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়া দাঁড়া আমি দেখছি কি করা যায়। আমি গিয়ে ওই সেলুনালির দোকানে গিয়ে জিজ্ঞেস করে দেখি, আমি তো ওর অনেক উপকার করেছিলাম, আজকের ও যদি আমাদেরকে একটু আশ্রয় দেয় তাহলে অনেক উপকার হতো। ভাই তোরা এখানে দাঁড়া, আমি গিয়ে এখনই জিজ্ঞেস করে আসছি। ওকে বন্ধুরা চলো এখন আমরা ওই সেলুনওয়ালির দোকানে গিয়ে জিজ্ঞেস করবো যে আমরা এই রাতটা এখানে থাকতে পারি কিনা। আমরা ওখানে আশ্রয় নিলে তাহলে আমরা আর বৃষ্টি থেকে রক্ষা পাবো বন্ধুরা। তো বন্ধুরা চলো এখন আমরা ওই সেলুনারির দোকানে গিয়ে জিজ্ঞেস করে দেখি। আর এই তো বন্ধুরা সেলুনারির দোকানে চলে এসেছি। আরে এই তো দোকানটা কি বন্ধ করে ফেলেছে নাকি? আরে না না খোলা আছে তো। আরে ওই তো দাঁড়িয়ে আছে। আরে ভাই দরজা খুলিস না কেন? আরে এই তো দরজা খুলে গিয়েছে। আরে ভাই আরে শোনো, আজকের আমাদের এখানে একটু থাকার আশ্রয় দিলে অনেক ভালো হতো, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পিঞ্চানার চপ ভিজে তো ওদের ঠান্ডা লেগে যাবে। আরে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ফ্রাঙ্কলিন, তুমি তো আমার অনেক উপকার করেছো। আরে সিনচান পিনচান চপকে নিয়েছো, আরে ওরা এখানে থাক, আমার কোনো সমস্যা নেই। তোমরা যে কয়দিন বৃষ্টি না কমে সে কয়দিন এখানে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলো এখন আমরা পিঞ্চানার চপকে গিয়ে এখানে নিয়ে আছি আমাদের রিক্সায় করে। তো চলো চলো দ্রুত এখন যাওয়া যাক। আরে ভাই পিঞ্চানার চপ তোরা শক্ত করে বস, চল চল আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা। এই দেখো পিঞ্চানার চপকে আমরা আমার রিক্সায় উঠিয়ে নিয়েছি। আরে ভাই তোরা পড়িস না, পড়লে কিন্তু তোরা একবারেই মজা লেগে যাবে শরীরে, তোরা শক্ত করে বসে নে। এই তো আর একটু রাস্তা আমরা পৌঁছে গিয়েছি বন্ধুরা। আজকে আমরা ওই সেলুনওয়ালির দোকানেই আশ্রয় নেব, কারণ সেলুনওয়ালি আমাদের সাহায্য না করলে আজকের যে আমাদের কি হতো আমি সেটাই চিন্তা করছি। এই তো চলে এসছি আমরা। আরে ভাই পিঞ্চানার চপ তোরা এক এক করে তাড়াতাড়ি নেমেই ওই সেলুনের ভিতর চলে যা, নাহলে ভিজে যাবে সবাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সেলুনের ভিতরে চলে এসেছি। আর ভাই সিনচান পিঞ্চান, আরে ভাই কি বলছি, পিঞ্চান আর চপ ওখানে বসে আছে দেখতে পাচ্ছ সোফার উপরে। এখন আমরা আমাদের ঘুমিয়ে যেতে হবে, কারণ কালকে সকালে তো আমাকে আবার রিক্সা নিয়ে বেরোতে হবে, আর আজকের খাবার মতো কিছুই পেলাম না, ওটা বাদ দিয়ে দেয়।
তো এখন আমি ঘুমিয়ে পড়বো বন্ধুরা। আর ভাই পিঞ্চান চপ, তোরাও সোফার উপরে ঘুমিয়ে পড়িস, তোরা কোনো চিন্তা করিস না, আর সকাল হলে আমাকে ডেকে দিস। বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি, আর তো করার কিছু নেই, আমি এখন চুপচাপ এখানে ঘুমিয়ে পড়ছি। তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে বন্ধুরা। আরে ভাই সকালও হয়ে গিয়েছে, আরে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল কিভাবে? আরে যাই হোক, আরে পিঞ্চানের চপ কোথায় গেল? আরে ভাই পিঞ্চান চপ কোথায়? ও, ওরা আগেই চলে গিয়েছে তাই না? আরে আমি বললাম আমাদেরকে একটু ডেকে দিস, আর ওরা ডাকলো না। আরে ওরা আজকাল দুষ্ট হয়ে গিয়েছে, ওদেরকে একদিন তো মার দিতে হবে একটা। তো চলো বন্ধুরা গিয়ে দেখি পিঞ্চানার চপ ওখানে আছে কিনা। তারপর আজকের আমরা রিক্সা নিয়ে বেরিয়ে যাব। আজকের মনে হয় কিছু যাত্রী পেলেও পেতে পারি। তো চলো চলো গিয়ে দেখি পিঞ্চানার চপ ওখানে কি করছে। আরে ভাই পিঞ্চান চপ, আরে পিঞ্চান চপ তোরা কোথায়? আরে পিঞ্চান চপ, আরে এই তো চপ, আরে তুই কি করছিস? পিঞ্চান কোথায়? আরে এই তো পিঞ্চান। আরে ভাই আজকের কিন্তু খাবার তোকে রাখতেই হবে পিঞ্চান। ওই ময়লার গাড়িটা আসলেই দ্রুত ওখান থেকে খাবার রেখে দিবি। আমি রিক্সা নিয়ে গেলাম ভাই, তোরা ওখান থাকিস। তো চলো বন্ধুরা আজকের আমরা রিক্সা নিয়ে শহরে ঘুরবো। আজকের মনে হয় দুই একটা যাত্রী পেয়েই যাব। ওকে বন্ধুরা চলো এবার আমরা দ্রুত যাত্রী খোঁজার কাজে বের হয়ে পড়ি। তো চলো দেখি আশেপাশে কোনো যাত্রী আছে কিনা। আর আশেপাশে একটা যাত্রী পেলে ভালোই হয়ে যায়। দেখি এই যাত্রী কেউ কি আছে ভাই, কেউ আছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না বন্ধুরা। আরে হ্যালো ভাই, আপনি কি যাবেন কোথাও নাকি? আরে ভাই চলে আসুন, আমি খুবই অল্প দামে আপনাকে নিয়ে যাব। আরে ভাই আসুন না ভাই, অনেকদিন ধরে কিছু খাই না, একটু উঠলে আমার উপকার হয় ভাই, আসুন। আচ্ছা ঠিক আছে, আমি উঠবো, কিন্তু ভাড়া 100 টাকার 1 টাকাও বেশি দিব না বলে দিলাম। আরে ভাই 100 টাকা দিলেই আমার জন্য অনেক কিছু। আরে আপনি উঠুন উঠুন, কোনো সমস্যা নেই, আপনাকে 100 টাকায় পৌঁছে দেবো। আচ্ছা আপনি যাবেন কোথায়? আরে শহরের ওপরের দিকে চলুন। আচ্ছা ঠিক আছে, আপনি উঠে পড়ুন আমার রিক্সায়, আমি আপনাকে এখনই পৌঁছে দিচ্ছি। ওকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকদিন পর আমরা একটা যাত্রী পেয়ে গিয়েছি। আর এই ভাইকে নিয়ে আমরা পাহাড়ের উপরের ওদিকে যাচ্ছি, যেখানে আমার বাড়ি রয়েছে বলতে কি ছিল। তো চলো বন্ধুরা এই ভাইকে তাড়াতাড়ি আমরা পৌঁছে দিয়ে দিই, এবং আজকের মতো আমাদের 100 টাকা ইনকাম হয়ে যাবে। আরে ভাই আপনাকে দ্রুত নিয়ে যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি রিক্সা তো ওই ট্যাক্সির থেকেও দ্রুত চালাই। মানুষ যে কেন আমার রিক্সায় ওঠে না আমি এটাই জানি না। এই দেখুন আমি কিভাবে স্ট্যান্ড দিয়ে চালাচ্ছি, আপনার কোনো সমস্যাই হবে না। আপনি 2 মিনিটের ভিতরেই পৌঁছে যাবেন। এই তো আমরা প্রায় চলেও এসেছি। আপনার কাছ থেকে আমি 100 টাকাই নেব, আর আমাকে আরো কম টাকা দিলে আমি রাজি হতাম। তা কোনো ব্যাপার না, আসলে আমি অনেকদিন ধরে না খেয়েছিলাম। আচ্ছা ভাই, আপনাকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে ভাই, আপনি কাজ চালিয়ে যান, একদিন ঠিকই সফল হবেন ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমার এরকম একদিন হয়েছিল, আপনার কোনো চিন্তাই করার প্রয়োজন নেই ভাই, আমি প্রায় চলে এসেছি। আমরা ভাই আপনি আস্তে আস্তে চালান, আপনাকে এত কষ্ট করে টানতে হবে না রিক্সা। আরে আমার বাড়ি তো আর একটু সামনে। আরে চলুন, হ্যাঁ আরে আরেকটু সামনে নিয়ে যান। আরে সামনে যে ওখানে একটা মোড় দেখতে পাচ্ছেন, সেখানে নামিয়ে দিলেই হবে আমাকে। আরে ভাই আরেকটু সামনে, আরে এখানে না, আরে আরেকটু সামনে। আরে ওই যে ট্যাক্সিটা দেখতে পাচ্ছেন ওখানে নামিয়ে দিন। আরে এই তো ব্যাস, এখানে রাখুন। হয়েছে, এখানেই থামান। আরে কোথায় যাচ্ছেন? আরে এখানে থামাতে বলেছি না? আরে হ্যাঁ এখানে রাখুন, এটাই তো আমার ঘর। আরে ভাই ধন্যবাদ। আরে ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে খুব দ্রুত পৌঁছে দিয়েছেন। আর টাকা তো পেয়ে গেছেন তাই না? আরে হ্যাঁ ভাই টাকা তো পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখা হলে আবার আপনার রিক্সায় চলবো। এবার আমি আজকে যাই। আচ্ছা ভাই ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকে আমাদের অলরেডি 100 টাকা ইনকাম হয়ে গিয়েছে। এবার চলো অন্য কোনো যাত্রী পাই কিনা, চলো যাওয়া যাক। কিন্তু ভাই আরে এটা তো আমার বাড়ির রাস্তা। আরে ওই তো আমার বাড়ি, ওখানে দেখা যাচ্ছে বন্ধুরা। আরে থাক সব বাদ দেই বন্ধুরা, চলো আমরা ফিরে যাই। আরে না ভাই, আমার বাড়িটাকে অনেক দেখতে ইচ্ছে করছে। আরে চলো একটু গিয়ে দেখে আসলে কি বা হবে, আমার বাড়িটাতে আমার অনেক স্মৃতি রয়েছে, চলো আমরা একটু গিয়ে দেখে আসি। আরে ভাই বাড়িটার কি অবস্থা করেছে চলো বন্ধুরা। আরে ভাই দেখো আমার গাড়ি বাড়ি সবকিছু নিয়ে গিয়েছে ওই হ্যাকার। আরে দেখো আমার বাড়িটাকে কিভাবে কি করে ফেলেছে বন্ধুরা। এই দেখো আমার তো অনেক কষ্ট হচ্ছে। আরে ভাই একটু কাছে গিয়ে দেখি বন্ধুরা। আরে বাড়ির মালিক তো মনে হয় ভেতরে আছে, টের পাবে না। চলো বন্ধুরা একটু কাছে গিয়ে দেখি কি হয়। আরে যাবো নাকি? আরে বন্ধুরা তোমরা কি বলো? না ভাই একটু চলেই গিয়ে দেখি না কি হবে। আমরা একটু ভিতরে শুধু দেখবো, কারণ ভিতরে আমার অনেক স্মৃতি রয়েছে। এই দেখো বন্ধুরা আমার গাড়িটা কিভাবে এখানে দাঁড়িয়ে আছে। আমার বাড়িতে যেটা কি হয়েছে ভাই, কেন যে আমি অনলাইনে এত কিছু ব্যাংকে রাখতে গেলাম। এই দেখো আমার এগুলোর কথা অনেক মনে পড়ছে। যাই হোক বন্ধুরা চলো একটু ভিতরে গিয়ে দেখি, আস্তে আস্তে যাই।
আরে ভাই, ভিতরে তো কেউ নেই মনে হচ্ছে। এই বাড়ির মালিক কোথায় গেল আমি তো কিছু বুঝতে পারছি না। আরে মালিক মনে হয় ঘরে নেই। আরে এবার তো দেখতে পাচ্ছি ভাই। আরে কিসের শব্দ হচ্ছে বাইরে? আরে 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 চোর এসছে নাকি? আরে আজকে তো চোর মারবো। আরে অনেক দিন ধরে তো আমার হাতটা ফিসফিস করছে। আজকের একটা চোরকে উত্তম মাধ্যম দিতেই হবে। আরে চোর, আরে কোথায় চোর? আরে চোরটা কোথায় গেল? আরে শব্দ আসছিল কিসের? আরে হয়তো দাঁড়িয়ে আছে। আরে হা হা, আমার বাড়িতে চুরি করতে এসছিস না? আজকে তোকে এমন মার মারবো। আরে ভাই, এই বাড়িটা আসলে আমারই ছিল। আমার পুরনো কথা মনে পড়ে গেছিল, তাই এখানে এসেছি। আমি কোনো চোর টোর নই। আরে আমার কথা বিশ্বাস করো। আরে একে তো আমার বাড়িতে চুরি করতে এসেছিস, আবার বড় বড় কথা বলছিস। তোকে তো এবার মজা দেখাতেই হবে। তারা এই নে, এই নে। আর চুরি করবি না? এই নে, আর চুরি করবি? আর চুরি করবি? এই নে, এই নে। তোকে তো আজকে মারতে মারতে আলু ভর্তা বানিয়ে ফেলবো। তোকে এত বড় সাহস কে দিয়েছে তুই আমার বাড়িতে চুরি করবি? এই নে। আরে তোর মতো চোরেদের জন্যই তো এই সমাজটা নষ্ট হচ্ছে। তোকে তো আমি মারতে মারতে তোর হাত পা ভেঙে দেবো। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে চুরি করতে এসছিস আর তুই আবার উঠছিস? দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। তুই আমার বাড়িতে চুরি করার সাহস করতে পেলি? এই নে, এই নে। আর চুরি করবি? আর করবি? আমার বাড়িতে চুরি কর, কর চুরি কর। এই নে, এই নে চুরি কর। আর চুরি করবি? আমার বাড়িতে চুরি করতে এসছিস, আমার বাড়িতে চুরি করতে এসছিস। এই চোর, আরে তোকে তো একবারে মেরে ফেলবো। তোকে মেরে তোর লাশ ফেলে দেবো। আমার বাড়ি চুরি করতে এসছিস? এই নে, এই নে। আরে বাবা রে বাবা, হাতটা তো ব্যথা হয়ে গেল। আরে হাতটা লাল হয়ে গেছে। আরে মরে গেছে নাকি? আরে গেলে যাক, আমি কি জানি। আমি তো এখন পালাই বাবা। আরে আমি ঘরের ভিতর চলে যাই। আমি জানি না কোত্থেকে এসে আমার বাড়িতে এসে মরবে, আমাকে ধরবে পুলিশ। আরে ভাই, ওই পাগলটা গিয়েছে। আরে ভাই, ও আমাকে এত মারবে আমি কল্পনা করতে পারিনি। আরে আমি তো অজ্ঞান হওয়ার নাটক করেছিলাম, না হলে তো আজকের আমাকে মেরেই ফেলতো। তারপরও আমাকে অনেক মেরেছে। না না ভাই, আমাকে এখানে আসা উচিতই হয়নি। ওই হ্যাকারটা কোন পাগলের কাছে বাড়ি বিক্রি করলো? ভাই আমাকে এখানে দ্রুত এখান থেকে পালাতে হবে ভাই। এখানে থাকলে আমাকে আবার মারতে পারে। আমি দ্রুত এখন রিক্সা নিয়ে আমার বাড়ি থেকে চলে যাই। না না, এখানে থাকা যাবে না। আরে ভাই, আমি কি ভুল করে ফেললাম? আরে এখন তো আমার শরীরটা অনেক ব্যথা করছে। আমাকে কি মারলো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা। আরে ভাই, আজকেরও একটা যাত্রী পেলাম না। আজকেরও রাত হয়ে গেছে বন্ধুরা। সেই একটা যাত্রী যে 100 টাকা দিয়েছিল, তারপর আর কোনো যাত্রী পেলাম না। আর দেখো, আজকেরও ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমার মনে হয় আজকেরও সেলুনারির দোকানে গিয়ে আশ্রয় নিতে হবে। চলো চলো ভাই, দ্রুত চলো। আজকের হাতে সময় খুবই কম, দ্রুত যাওয়া যাক বন্ধুরা। আজকের আরে ভাই, ও ভাই, ও আরে ভাই, আরে পিঠটায় আবার ব্যথা পেয়েছি। আরে আমার রিক্সা, আরে 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 ভাই, এটা কি খেয়েছে গাড়ি চালায়? দেখো বন্ধুরা, আমার রিক্সাকে তো বারে নষ্টই করে দিচ্ছিল। আমার রিক্সার উপর দিয়ে সে গাড়ি উঠিয়ে দিল। ভাই, কত খারাপ মানুষ হলে এরকম কাজ করতে পারে। একে তো আমাকে আজকের উল্টো পাল্টা মেরেছে। দুপুরে যে বন্ধুরা তোমরা দেখতেই পালে, ওই বাড়ির মালিক আমাকে মারলো। আর এখন তো আমি পিঠে ব্যথা পেয়েছি রাস্তায় পড়ে। আর আবার আমার রিক্সার উপরে গাড়ি উঠিয়ে দিয়েছে। আরে বন্ধুরা, আমাকে এখানে এখন একদমই নিরাপদ নয় রাস্তাটা। আমাকে এখন দ্রুত বাড়ি পৌঁছাতে হবে। আরে বন্ধুরা, আমি তো সেলুনালের দোকানে চলে এসেছি, কিন্তু সিনচান পিনচান চপকে তো ওখানে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় ওরা, এই তো আমি যা বলেছিলাম, পিনচান আর চপ আগে থেকে এখানে চলে এসছে। না, আজকের ওরা কাজটা ভালো করেছে। আরে ভাই পিনচান চপ, আরে তোরা এখানে কখন আসলি? আরে ভাই, আজকের আমি 100 টাকা ইনকাম করতে পেরেছি ভাই। আজকে তো মনে হচ্ছে খুব ভালো হলো রে। আরে তোরা কি করছিস? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আরে দাদা, আমরা একটা লটারির টিকিট খুঁজে পেয়েছি। এই দেখো দেখো। কই দেখি দেখি। আরে এটা তো দেখছি একটা লটারির টিকিট। আরে এটা তোরা কোথায় পেলি রে? আরে আমার মনে হয় মলার ট্রাকে করে তোরা পেয়েছিস, তাই না? আরে দেখি তো। আরে 6868। আরে এটা নাম্বার 6868। আরে এটা তো আজকের তারিখ দেখাচ্ছে, তার মানে আজকের এটার ফলাফল ঘোষণা হবে। আরে চল তো সিনচান পিনচান, আরে কি বলছি পিনচান চপ, চল তো আমরা টিভি ছেড়ে গিয়ে দেখি তো টিভিতে কি ফলাফল দেখায়। একবার যদি আমাদের এই লটারিটা কপালে লেগে যায় না, তাহলে তো আমরা বড় লোক হয়ে যাবো রে। চল তো দেখি আমাদের কপালে কি আছে। আরে টিভিটা চালু কর রে। আরে রিমোটটা কোথায় গেল টিভির? অন হন। আরে টিভিটাকে তো আগে চালু করতে হবে। এই তো চালু হয়ে গেছে। আপনারা সবাই কেমন আছেন? আজকের আমাদের বিশেষ লটারির বিজেতা বের হয়ে যাবে। কে জিতলো এই লটারি, সে পেয়ে যাবে $10 মিলিয়ন গোল্ড। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। তো আমরা বলবো আজকের লটারি কে জিতলো, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে জিতলো $10 মিলিয়ন গোল্ড। আপনিও জিততে পারেন, আমাদের সাথেই থাকুন। তো লটারির বিজেতা হলো 6868।
অভিনন্দন, 6868 লটারি নাম্বার বিজেতা হয়েছে। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। তাড়াতাড়ি আমাদের এই পুরস্কার নিতে চলে আসুন। 6868 হলো আমাদের লটারির বিজয়ী। তো আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার আমরা লটারি নিয়ে লটারির পুরস্কার কে জিতলো তা নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আপনারা সবাই ভালো থাকবেন। আরে ভাই 6868, আরে এটা তো মনে হচ্ছে পিঞ্চনের বা লটারিটার নাম্বার। আরে দেখি দেখি 6868, আরে হ্যাঁ, আরে এটা তো আমাদের এই লটারির নাম্বার। আরে বন্ধুরা, তাহলে আমি $10 মিলিয়ন গোল্ড জিতে গেলাম অবশেষে। আরে ভাই, আমাদের কষ্টের জীবন তাহলে এইমাত্র শেষ হয়ে গেল। অনেক অনেক অভিনন্দন আপনাকে ফ্রাঙ্কলিন, $10 মিলিয়ন জেতার জন্য। রিফিং কিনে দে, আরে আমাকে কিনে দেবে না নাকি? আরে আমি না থাকলে তো লটারির টিকিট পেতেই না। আরে ভাই অবশ্যই নেব, সবাইকে নেব, সবাইকে নেব। তো বন্ধুরা, এখন আমাকে সকাল হওয়ার সাথে সাথেই লটারির টিকিট আনতে যেতে হবে। তো তোমাদের সাথে কালকে সকালে দেখা করছি। তো আমি কালকে সকাল দ্রুত ওই লটারির পুরস্কার ক্লেম করতে যাব। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছ সকাল হয়ে গিয়েছে। এখন আমরা ওই লটারির $10 মিলিয়ন গোল্ড ক্লেম করতে যাচ্ছি। আরে ভাই, লোকেশনটা তো এখানে আশেপাশে ছিল। আমাকে আশেপাশে আগে খুঁজে দেখতে হবে যে ওই লোকগুলো কোথায় দাঁড়ানো আছে। একটু সামনে গিয়ে দেখি। আরে ভাই, এদিকটাতেই তো থাকার কথা, কোন দিকে যে গেল? আর এখানটায় তো মনে হয় আছে। এদিকটায় গিয়ে দেখি, দাঁড়াও। আরে ওই তো ওদেরকে পেয়ে গেছে বন্ধুরা। আরে হ্যাঁ, এই লোকগুলোই তো। বন্ধুরা, আমি তাড়াতাড়ি আগে রিক্সা থেকে নেমে নেই। আরে এই যে, হ্যালো স্যার। আরে আমি আসলে আপনার লটারির বিজেতা। 6868 হলো আমার লটারির নাম্বার। আপনি দেখতে পারেন, বিশ্বাস না হলে আমার পুরস্কার আমাকে দিন। আরে আমরা বিশ্বাস করবো কিভাবে? তোমার লটারির কাগজ দেখাও তাড়াতাড়ি আমাদেরকে। কয় দেখি দেখি। আরে আরে 6868 তারিখ দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অভিনন্দন তোমাকে। তুমি লটারি বিজেতা। এবার তুমি গোল্ড গুলোকে নিয়ে যেতে পারো। আরে দেখে তো মনে হচ্ছে তুমি খুব অমরে ছিলে। যাই হোক, সঠিক মানুষের হাতেই মনে হয় লটারিটা পৌঁছেছে। আচ্ছা, এই নাও, তুমি এটা নিয়ে সুন্দর জীবনযাপন করো। এবার তুমি যেতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আজকে না থাকতেন তাহলে আমার যে কি হতো আমি কল্পনাও করতে পারছি না। আপনার জন্যই আমি আজকে এত বড় লোক হতে পারলাম। আরে সবকিছু তোমার কপালেই লেখা ছিল। আর সময় নষ্ট করো না, যাও যাও, চলে যাও। আবার অন্য কিছু সমস্যা হয়ে যেতে পারে। তাড়াতাড়ি তুমি চলে যাও এগুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, চলো আমি এই গোল্ডগুলোকে আমার রিক্সার উপরে নিয়ে নেই। তারপর এখন আমি গিয়ে আমার বাড়ি আবার ফিরিয়ে আনবো। ওই বাড়ির মালিকের উপর একটা গোল্ড বার ছুঁড়ে মারবো, তাহলে আমার বাড়ি আমি ফেরত পেয়ে যাবো। তো চলো বন্ধুরা, দ্রুত যাওয়া যাক। তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে দেখা করছি বন্ধুরা, কারণ বাড়ি গিয়ে আমাকে সবকিছু ঠিকঠাক করতে হবে। আমার বাড়ি আমি ফিরিয়ে নিয়ে পিঞ্চনার চপকে আমাদের বাড়ি নিয়ে তারপর আমি তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা। ওকে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি এবং ওই গোল্ড বারের একটা গোল্ড বার দিয়ে ওই বাড়ির মালিকের মুখে ছুড়ে মেরেছি, তাতেই সে চুপচাপ চলে গেছে। কারণ ওই গোল্ড বারের দাম অনেক বেশি বাড়ির থেকে। যাই হোক না কেন, এটা তো আমার বাড়ি, এখানে আমি এখন থেকে থাকবো বন্ধুরা। আবার আগের মতো পিঞ্চানার চপকেও নিয়ে এসেছি, আর সিনচানো নাকি কিছুদিন পর চলে আসবে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সবাই একটি করে লাইক দিয়ে দেও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই বন্ধুরা।